আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে ফিরনি রান্না। আর বাবুর্চিদের রেসিপিতে এই ফিরনিটা আমি রান্না করব বিয়ে বাড়িতে যেভাবে ফিরনিটা রান্না করা হয়। চলুন আজকের এই ফিরনিটা রান্না করতে আমার কি কি লাগবে সেগুলো একটু দেখিয়ে দিব। প্রথমে আমি এখানে হাফ কাপ থেকে একটু কম চাল নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো। আমি 10 থেকে 15 মিনিট এই চালটুকুকে আমি ভিজিয়ে রাখবো, তারপর এটা দিয়ে কাজ শুরু করব। আমি এখন এটাকে ভিজিয়ে রাখবো। এখন আমি এখানে কাজু বাদাম নিয়েছি হাফ কাপ থেকে একটু কম। এখানে নিয়েছি আমি জাফরান, আর জাফরানটুকু নিয়েছি 1 চিমটির মতো। আমি এখানে 250 গ্রাম একটি লিকুইড দুধের প্যাকেট নিয়েছি। আর এই লিকুইড দুধ দিয়ে আমি আজকের এই বাদামটুকু চালটুকু সব কিছু একটু ভিজিয়ে রাখবো। আমি প্রথমে একটু বাদামগুলোকে লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। জাফরানটুকুকে আমি একটু লিকুইড দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। এখন আমি যে চালটুকু ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নিব। আমি এখন এটাকে লিকুইড দুধ দিয়ে ব্লেন্ড করে নিব। আমি কিছুটা পরিমাণ দুধ এখানে দিয়েছি। আর চালটুকুকে আমি সামান্য পরিমাণ একটু গুঁড়ো করে নিব, মিহি করে নিব না, একবারে একটু দানাদার থাকবে। আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখন দেখিয়ে দিব কিরকম দানাদার এটা থাকবে। একদম মিহি করিনি, কিছুটা দানাদার অবস্থায় আছে। এরকম করে এটাকে রেখে দিতে হবে। এটা যখন রান্না হবে তখন একদম দানাদার দেখা যাবে। এখন হয়তো মনে হচ্ছে যে একদম মিহি হয়ে গিয়েছে, আসলে কিন্তু না। এখন আমি লিকুইড দুধ দিয়ে আরেকটু দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। যেন এটা শক্ত হয়ে বসে না যায়, সেই কারণে আমি একটু লিকুইড দুধ দিয়ে এটাকে আবারও ভিজিয়ে রাখছি। এখন নেক্সট কাজে চলে যাব। আবার এই বাদামগুলোকেও আমি ব্লেন্ড করে নিব। এটাকে একদম মিহি করে নিতে হবে। এখন আমি বাদামটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে একটু বাটিতে নিয়ে নিব। আমি ফিরনিটা তৈরি করবার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1.5 লিটার দুধের মতো এটাতে আজকে ইউজ করব। আমি আড়ঙ্গের যে লিকুইড দুধটুকু থাকে সেটা নিয়েছি। আপনার চাইলে তরল দুধ বাজার থেকে কেনা যে দুধটুকু পাওয়া যায় সেটি দিয়েও তৈরি করতে পারবেন। আমি এখানে 1.5 লিটার পরিমাপ দুধ নিয়েছি আজকে এই ফিরনিটুকু তৈরি করবার জন্য। আমি এখানে 2টি দারচিনি, 3টি এলাচি দিয়েছি। আর এই পর্যায়ে চুলোর আঁশটুকু একটু ধরিয়ে দিয়েছি।
একটু নেড়ে দিব। এ পর্যায়ে আমি ব্লেন্ড করে রেখেছিলাম যে চালটুকু, এটা দিয়ে দিচ্ছি। হালকা কুসুম গরম হলে পরেই এটা দিয়ে দিতে হবে। অবশ্যই দিয়ে সাথে সাথে নাড়তে হবে, যেহেতু চালটুকু দেওয়া হয়ে গিয়েছে আর চালটুকু একটু ব্লেন্ড করে দিয়েছি, সেজন্য খুব খেয়াল করে ফিনিটুকু রান্না করতে হবে যেন পাতিলের তলানিতে না লেগে যায়। এভাবে অনবরত একটু নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ ফিনিটা না হচ্ছে ততক্ষণ অবধি ভালোভাবে এভাবে নেড়ে এটাকে রান্না করতে হবে। এটা ভালোভাবে বলক আসার পর চুলা আঁচটাকে মাঝারিতে রেখে ভালো করে এটাকে ঘন করে নিতে হবে। আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি চিনি এখানে অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটুকু দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 1 চিমটি লবণ। অবশ্যই এটা দিয়ে নেবেন, কারণ একটু মিষ্টি জিনিসে লবণ দিলে পরে খাবার মিষ্টিটা খেতে অনেক ভালো লাগে। আর যারা অপছন্দ করেন না দিলেও চলবে। এখন যে বাদামটুকু আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটুকু যে যেখান থেকে দেখছেন, আমি বলবো যে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখন যে জাফরানটুকু আমি ভিজিয়ে রেখেছিলাম সেই দুধ দিয়ে, সেটাও আমি দিয়ে দিয়েছি। এই জাফরানটুকু দেওয়ার কারণে এটা খেতে একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক ভালো লাগবে। আর জাফরানের একটু কালার আসবে, হালকা ব্রাউন কালারের মতো, ওটা দেখতেও খুব ভালো লাগবে ফিরনিটা। অবশ্যই এভাবে এটা দেওয়ার চেষ্টা করবেন।
আর অল্প কিছুটা ঘন হয়ে আসলে আমি ফিরনিটাকে নামিয়ে ফেলবো। এটা ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। আর যদি রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এ পর্যায়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাতে 3 টেবিল চামচ পরিমাণ ঘি এখানে অ্যাড করে দিচ্ছি। বিয়ে বাড়িতে বাবুর্চিরা যেভাবে করে আমি ওখান থেকেই বাবুর্চি থেকেই এই রেসিপিটা নিয়ে আসছি এবং সেম ওভাবে আমি করে দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই এটা আমি নামিয়ে রেখে দিব। এটাকে আর বেশি জাল করব না, কারণ এটা ঠান্ডা হবার পর অনেকটা ঘন হয়ে যাবে। একটু পাতলা অবস্থায় এটাকে নামিয়ে ফেলতে হবে। আমি আর এটাকে ঘন করব না। এই পর্যায়ে আমি চুলার আঁচটুকু একদম নিভিয়ে দিয়েছি আর এটাকে নামিয়ে ফেলবো। এখন আমি বাজার থেকে এরকম দইয়ের যে কাপগুলো থাকে সেটা নিয়েছি আর একটু ফিরনিটা ঠান্ডা হবার পর আমি কাপে এভাবে ভরে নিচ্ছি। একদম পুরোপুরি ঠান্ডা হবার পর আমি একটি কিচমিচ দিয়ে সাজিয়ে নিয়েছি, সাথে দিয়েছি চেরি। এটা দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি সবগুলো কাপে এভাবে সুন্দর করে সাজিয়ে নিব। এগুলো পুরোপুরি ঠান্ডা হবার পর আমি ফ্রিজে রেখে দেব, প্রায় অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। আমি সবগুলো কাপকে এইভাবে সাজিয়ে নিয়েছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।